ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবাই এখন যুগ পরিবর্তনের সময় এক অদ্ভুত কালখণ্ডে অর্থাৎ যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছি। গীতায় স্বয়ং ভগবান তার আগমনের যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তবে কি এখনো ভগবানের আবির্ভাবের সময় আসেনি? আর অপেক্ষা না করে এই প্রশ্নটি এখনই তোলা উচিত কিনা সেটা যাচাই করতে আমাদের যাত্রা এগিয়ে চলেছে। প্রকৃতির পরিবর্তন মানে বিশ্ব পরিবর্তন। প্রকৃতিকে মাতৃজ্ঞানে পূজনীয় রূপে সর্বাগ্রে রাখার শিক্ষা দেয় আমাদেরই সংস্কৃতি। প্রকৃতি আর পুরুষের অনাদি অটুট সম্বন্ধ, অতুলনীয় বোঝাপড়া, প্রকৃতির চেতন রূপ নারীর প্রতি উপযুক্ত সম্মান, সুরক্ষা আর অনাবিল স্নেহ প্রদানের মাধ্যমে বৃহৎ জড় প্রকৃতি নেচারকেও বদলানো সম্ভব। চেতন ওজন বা ওজস্তর আসলে কি? পবিত্র কন্যা মাতারূপী ধরণীকে ঘিরে, তাদের শরীরের 5 তত্ত্বকে ঘিরে অতি সূক্ষ্ম ও অদৃশ্য শক্তিশালী সুরক্ষার ওজস্তর, যেটা ডাইরেক্ট নিরাকার স্পেসকে সর্বদাই ছুঁয়ে আছে। পবিত্রতা এই স্তর যা মাতৃশক্তিকে জুড়ে রেখেছে সরাসরি ঈশ্বরের সাথে। এই চেতন ওজন স্তরটাই সর্বকালের সামাজিক নিয়ম, নীতি, শৃঙ্খলা এবং দিব্যগুণ সম্পন্ন উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক, সমগ্র জীবকুলের প্রকৃত রক্ষাকর্তা। ওজন স্তরের গর্ত সৃষ্টি হওয়ার কারণ কি? ভৌতিক জগতে জড় ওজন স্তরের গর্ত সৃষ্টির মূল কারণ ক্লোরোফ্লোরোকার্বন CFCs এবং অগ্নুৎপাত, বজ্রপাত, ফ্রিজ, এয়ার কন্ডিশন মেশিন বা এই ধরনের যন্ত্র থেকে CFC রাসায়নিক নির্গত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই রাসায়নিক থেকে নির্গত ক্লোরিন অতিবেগুনি রশ্মির সঙ্গে মিশে ওজন স্তরের ব্যাপক ক্ষতি করে, যার ফলস্বরূপ ওজন স্তরে গর্ত ক্রমশ বাড়তে থাকে। চেতন ওজন স্তর ছিন্ন বা ফাটলের কারণ বর্তমানে মনোবিকার থেকে উৎপন্ন কামবিকার ও তার নেগেটিভ ভাইব্রেশন ওজশক্তিকে সবচাইতে ক্ষতিগ্রস্ত করছে। মনোবিকার উৎপন্ন হয় প্রধানত অন্নদোষ আর সঙ্গদোষ থেকে। তামসিক আহার, আচার, বিচার বডি কনসাসকে বাড়িয়ে দিচ্ছে। তার ফলে কাম অগ্নি ও ক্রোধ অগ্নি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইন্ধন যোগাচ্ছে অতিবিলাসী জীবনযাত্রার সাধন সামগ্রী, তারকা চিহ্নিত হোটেল, তামসিক ভোজন, কুরুচিকর বিনোদন, ইন্টারনেটের অশ্লীলতা ইত্যাদি। গীতায় ভগবান সতর্ক করে বলেছেন, কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধিনমিহ বৈরিণাম। হে অর্জুন, রজগুণ থেকে উৎপন্ন এই কাম বিকার আর ক্রোধ বিকার মহাভোগী এবং মহাপাপী। এদের তুমি শত্রু বলে জানবে। এবং তিনি কাম মহাশত্রুকে কন্ট্রোল করতে উপায় বলে দিলেন। তস্মাৎ তমিন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভারতর্ষভ পাপমানম প্রজাহিহেনম জ্ঞান বিজ্ঞান নাশনম
হে অর্জুন, তুমি সবার আগে ইন্দ্রিয়গুলিকে সংযত করো, কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান। তোমার জ্ঞান বিজ্ঞানের বিনাশক কাম বিকারকে অবশ্যই ত্যাগ করো। আধ্যাত্মিক জগতে কন্যা মাতারূপী চৈতন্য ধরণী পবিত্র ভাইব্রেশনের দ্বারা শান্ত শীতল মাইক্রো ক্লাইমেট তৈরি করে রেখেছে। তার ফলস্বরূপ আজও সমস্ত প্রাণী উদ্ভিদ জগৎ স্থিতিশীল, সজীব, সম্পৃক্ত ও অদৃশ্য পবিত্রতার আবরণে সুরক্ষিত দেখতে পাচ্ছি। চেতন ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে কি হবে? চেতন ওজন স্তর কোনো কারণে ফাটলে অসহনীয় তেজ দেহ অভিমানী মনুষ্য ও প্রাণী জগৎকে অস্থির করে তোলে। ওজো শক্তির স্তর যদি একবার ছিন্ন বা ক্ষতিগ্রস্ত হয়, সেটা মানব সভ্যতা ও সংস্কৃতির পক্ষে ভীষণ ক্ষতিকারক। বিশেষ করে বর্তমান সময় পুরুষোত্তম সঙ্গম যুগে, যখন ভগবানের উপস্থিতিতে সৃষ্টিতে পুনর্নির্মাণের কার্য চলছে। জড় ও চেতন প্রকৃতির প্রজেক্ট নেটওয়ার্কিং এর কোনো প্রকার বিঘ্ন বরদাস্ত করতে রাজি নন স্বয়ং ভগবান। ভগবান স্বয়ং নারী শক্তির তন ও মনকে কতখানি সুরক্ষিত রাখেন তার প্রমাণ মেলে দুর্যোধন দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের দুষ্ট প্রয়াসকে প্রতিহত করার মধ্য দিয়ে। আর এখান থেকেই মহাভারী মহাভারতের লড়াইয়ের সূত্রপাত এবং ফলস্বরূপ কৌরবকুলের সম্পূর্ণ বিনাশ। জড় ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করবার পিছনে কারা বেশি করে দায়ী? উন্নত দেশগুলোর শিল্পায়ন ও অতিবিলাসী জীবনযাপনের কারণে দিন প্রতিদিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আমাদের এই পৃথিবী। ধনী লোকদের ভোগ বাসনা অতিরিক্ত, তারা বেশি করে এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। তারা যে খাবার, পানীয়, মাদকদ্রব্য বা প্রসাধন সামগ্রী ব্যবহার করছেন, তাতে কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি, অর্থাৎ জ্বালানি খরচ পরিবহনের জন্য অনেক বেশি। এর জন্য ওজোন স্তর ধ্বংস হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। চৈতন্য ওজন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এর জন্য কারা বেশি দায়ী? আরাম আয়েশি বিকৃত বিকারী মানসিকতার মানুষ ভোগ বিলাসের তাড়নায় একসময় ব্যভিচার ও ভ্রষ্টাচারে লিপ্ত হচ্ছে। সেই সাথে পতিতাবৃত্তির অনুমোদন, মাদক দ্রব্যের রমরমা কারবার নেগেটিভ এনার্জি বৃদ্ধিতে সাহায্য করছে, সমস্ত বাতাবরণকে দূষিত ও কলুষিত করছে। এরকম চলতে থাকলে কামান্ধ হয়ে ওজো শক্তিকে নষ্ট করলে মানব শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, নিত্য নতুন রোগের উদ্ভব ঘটবে। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে সচেতন না থাকা এবং আত্মনিয়ন্ত্রণে বিফল হওয়ায় কাম বিকার বাড়ছে। তার ফলেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শহরীকরণ বৃদ্ধি পাচ্ছে, বনজ সম্পদ হ্রাস পাচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে। অন্যদিকে জড় ওজন স্তরের পরিবর্তন বিশ্ব পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। অতিবেগুনি রশ্মির বিকিরণের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে, যার ফলে ক্যান্সার বা ক্যাটারাক্টের মতন রোগ বৃদ্ধি পাচ্ছে। এই রশ্মির প্রভাবে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সন্তানেরও জন্ম হচ্ছে। ভবিষ্যতে এটি সমগ্র জীবজগতের উপর মারাত্মক প্রভাব ফেলবে। বিভিন্ন অঞ্চলে
কৃষির উৎপাদন ক্ষমতা কমে যাওয়া ও বাস্তুতন্ত্রের উপর সার্বিক বিপর্যয় নেমে আসার জন্য গবেষকরা ওজোন স্তরের এই পরিবর্তনকেই দায়ী করছেন। এখন সমাধানের উপায়। আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্রকার জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা মানুষরাই। তাই সবার আগে আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। জলবায়ু পরিবর্তন রোধে অনেক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং যেসব শিল্প কারখানা বায়ুতে বিষাক্ত ও ক্ষতিকর গ্যাস নির্গমন করে চলেছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। জীবাশ্ম জ্বালানির প্রয়োগ কমিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই সকল পদক্ষেপ গ্রহণ করলে পৃথিবীর জলবায়ু কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আধ্যাত্মিক জগতের বিশেষজ্ঞরা কি ভাবছেন চেতন ওজোন স্তর নিয়ে? পতিতাবৃত্তি ও মনোবিকার থেকে উৎপন্ন বিকৃত ভোগের কাণ্ড কারখানাগুলো বন্ধ হওয়া দরকার। আমার একটা অ্যাকশানের ভিতর দিয়ে গ্লোবাল রিয়াকশন জড়িয়ে আছে, সেই সচেতনতাটাকে ফিরিয়ে আনতে হবে। চিরকালীন আধ্যাত্মিকতার মধ্যেই ভারতবাসীর প্রাণ স্থিরতা লাভ করেছে, তাই সমাধানের রাস্তাও মিলবে এখান থেকে। যুবকবৃন্দ ব্রহ্মচর্যকে জীবনে ধারণ করে অনায়াসে সকল প্রকার দুর্গুণ থেকে মুক্ত হতে পারে। দরকার হলে কাম মহাশত্রুকে কন্ট্রোল করতে কামদেবকেই যিনি ভস্মীভূত করেছেন সেই আদি যোগীশ্বরের শরণাপন্নও হতে পারে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য সবুজ পৃথিবী রেখে যেতে হলে দুটো ওজোন স্তরকে রক্ষায় সকলকেই সমান দায়িত্ব নিতে হবে। আজ এই পর্যন্ত। আগামী পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। ওম নমঃ শিবায়।